আমি দেখেছি এই দুনিয়ায় একে অপরকে ঠকায়। কেউ ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে ঠকায়, কেউ বোনের সম্পদ আত্মসাৎ করে ঠকায়, ভাই বোনকে ঠকায়, বোন ভাইকে ঠকায়, স্বামী স্ত্রীকে ঠকায়, স্ত্রী স্বামী রেখে পর পুরুষের সাথে পরকীয়া করে স্বামীকে ঠকায়, সন্তান পিতামাতাকে ঠকায়, পিতামাতা সন্তানকে ঠকায়, ধনী গরিবকে ঠকায়, ক্ষমতাবানরা মজলুম নিরীহকে ঠকায়। আসলে এই দুনিয়াতে স্বার্থের জন্য মানুষ সব করতে পারে। আজকে যেই মানুষটা আপনার খুব কাছের বন্ধু বা আপনজন, সেই মানুষটা একদিন স্বার্থের জন্য আপনার শত্রু হয়ে বেইমানি করে। হ্যাঁ, এটাই দুনিয়া। কিন্তু একটা সময় আসবে যখন মানুষ নিজের অপকর্মের কারণে অনুতপ্ত হবে। আর ওই সময় কয়জনই বা আছে যে যাকে যে ঠকিয়েছে তার কাছ থেকে মাপ নিতে পারে, ক্ষমা নিতে পারে। তাই সময় থাকতে অহংকার বাদ দিয়ে সবার কাছ থেকে মাপ নিয়ে মৃত্যুবরণ করুন, কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আসলে দিন শেষে দেখা যায় যারা ঠকে গিয়েও আল্লাহর উপর ভরসা রাখে তারাই জিতে যায়, কারণ দুনিয়াটা ক্ষণিকের মাত্র। একদিন তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতেই হবে।